তার কাছে পাওয়া যায় মোট 2,45,00,000 টাকার বিদেশি মুদ্রা। এর মধ্যে 7,70,000 সৌদি রিয়াল, যার বাজার মূল্য 2,31,00,000 টাকা, 46,000 আরব আমিরাতের মুদ্রা, যার বাজার মূল্য 14 লাখ টাকা। গোয়েন্দারা জানান, পাসপোর্ট চেক করে দেখা যায় তিনি নিয়মিত মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন এবং অর্থ পাচার করেন। জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় দাস গ্রেপ্তার হওয়ার পর মরণ খেলায় নামে সংগঠনটির সদস্যরা। লাগেজটি তল্লাশি করে সৌদি আরব, মালয়েশিয়া, ওমান, কুয়েত, থাইল্যান্ড সহ 8টি দেশের মুদ্রা পাওয়া গেল। সম্মানিত দর্শক মণ্ডলী, খেলাটা এইবার জমে যাবে। এত টাকা চিন্ময় কৃষ্ণ দাসের অ্যাকাউন্টে এবং তার বাড়িতে কোথা থেকে আসলো, এই প্রশ্নটা যখন চিন্ময় কৃষ্ণ দাসকে করা হবে তখন তিনি ঠিক থতমত খেয়ে যাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি একটু পরিপূর্ণ দেখেন, খুবই তথ্যবহুল ভিডিও। এই চিন্ময় কৃষ্ণ দাস, এই ইসকনের এই সংগঠন এতবার বাড়ছে কেন পারে তারা? এদের পিছনের কলকাঠি কারা নাড়তেছে? এত টাকার মালিকারা কেমনে বনে গেল? আজকের ভিডিওতে সেই ভয়াবহ তথ্যগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব এপিসোড বাই এপিসোড। অবশ্যই আমাদের ভিডিওগুলো পরিপূর্ণ দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরিপূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবে না, কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকেন। চিন্ময় কৃষ্ণ দাসের এত কোটি কোটি অর্থ সম্পদ কোথা থেকে আসলো, চলুন দেখে আসি। চিন্ময় দাসের আপনারা জানেন যে যথারীতি ইসকন, যেহেতু ইসকন এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ এবং অস্থিরতার অন্যতম প্লেয়ার, সেই ইসকনের যে প্রভুর অ্যাকাউন্টে 12 কোটি টাকা পেয়েছে গোয়েন্দারা, সেটা আজকে জানতে পারলাম। এবং এ কারণে তার অ্যাকাউন্ট হ্যাজ বিন ফ্রোজেন, বিকজ এটা গোয়েন্দারা তদন্ত করতেছেন কারা তাকে এই টাকাটা দিয়েছে। এখানে মূলত বলে রাখি যে ধরেন আওয়ামী লীগ সরকারের পতনের পরে প্রত্যেকটা গ্রুপ দিয়ে তারা চেষ্টা করেছেন একটা কু করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, কোন ধরনের ফায়দা করতে পারেন কিনা তারা প্রত্যেকটা জায়গায় অলমোস্ট তারা ফেল করেছেন। আনসার লীগ, রিকশালা লীগ, বোয়া লীগ, তাঁতি লীগ, ফাতি লীগ, মেতল লীগ, কেউ বাকি নাই, সচিব লীগ, আপনার বলা হচ্ছে প্রত্যেকটা জায়গায় তারা চেষ্টা করেছেন এবং তারা ব্যর্থ হয়েছেন। লাস্ট ইসকন, গুড চয়েস, বিকজ ইসকন ইজ এন এনজিও, রাইট? এবং সারা পৃথিবীতে তাদের বিস্তৃতি আছে এবং ইনফ্লুয়েন্স আছে। বিভিন্ন দেশের, পার্টিকুলারলি আমেরিকা এবং ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে তাদের একটা পদচারণা আছে। এটাকে ইউজ করে বাংলাদেশ বিরোধী প্রচারণা সৃষ্টি করে বাংলাদেশে আবার আওয়ামী লীগকে রিহেবিলিটেট করা, ভারতকে রিহেবিলিটেট করার যে প্রচেষ্টা তারা করে যাচ্ছেন। দেয়ারফর এবং মূল উদ্দেশ্যটা হলো যত বেশি কেওয়াস সৃষ্টি করা যায়, যত বেশি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যায়, ততই তাদের জন্য ফায়দা। এখন পর্যন্ত সফল নয়, বাট ইন্টারন্যাশনালি বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস মুসলমান বিরোধী প্রচন্ড ধরনের প্রপাগান্ডা, মিস ইনফরমেশন চলছে প্রত্যেকটা জায়গায়, যা আমি আমার জীবনে এতটা ফেক নিউজ প্রপাগান্ডা আমি আমার জীবনে কোথাও দেখি নাই, যা বর্তমানে বাংলাদেশ মুসলমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে হচ্ছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে বলে রাখি যে সচেতন থাকবেন। তারা চেষ্টা করবে, 12 কোটি মানুষ, 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ বর্তমানে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে। তবে ইন্টারন্যাশনাল যে পার্সপেক্টিভ আছে সেটা ভয়ঙ্কর। আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে আমি এই যে পেজ যেখানে আছে, গো ব্যাক টু নভেম্বর 15 আমি পোস্ট দিয়েছিলাম যে কমনওয়েলথ বাংলাদেশ বিরোধী রিপোর্ট দিবে, তারা দিয়েছে গতকালকে। দেখেন, এটা কিন্তু সরকারকে আমি বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম, আই মিন ডু সামথিং অ্যাবাউট ইট, ইটস কামিং। তারা গুরুত্ব দেন নাই, তারা বুঝতে পারেন নাই, আসছে। আমি আবার বলছি আজকে লাইভে, সামথিং কামিং আউট ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, দে ট্রাই দ্য বেস্ট, দে ট্রাইং দ্য বেস্ট, and they already reach out to those individuals who are involved, if we can do something or deliver something for them. আমি সরকারকে বলছি, অনতি বিলম্বে আপনারা প্লিজ অ্যাক্ট নাও, বিকজ যদি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টের কংগ্রেস থেকে অথবা সেনেট থেকে কোনো ধরনের বক্তব্য তারা নিতে পারে, যেভাবে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত আমরা সেটা আদায় করেছিলাম সবাই মিলে, আপনার বাংলাদেশের পক্ষে তারা বক্তব্য দিতেন স্বৈরাচার বিরোধী, এভাবে যদি তারা করা শুরু করে দেয়, দ্যাটস নট গুড ফর আওয়ার কান্ট্রি, দ্যাটস ব্যাড। সো আমি সরকারকে বলবো, অ্যাক্ট নাও বেটার দেন লেটার। সবচেয়ে সুখের বিষয় হলো তাদের প্রপাগান্ডাতে আজকে মুখে সালি দিয়েছে কারা? আজকে মুখে সালি দিয়েছে আপনার ভয়েস অফ আমেরিকা। থ্যাংক ইউ ভয়েস অফ আমেরিকা এই সার্ভেটা কন্ডাক্ট করার জন্য। সেখানে তারা কি বলছেন? তারা বলছেন যে বাংলাদেশের মাইনরিটিসরা দ্য মোর সেফার দেন এভার বিফোর। That's a good news for us. এবং এটা আমেরিকান ভিত্তিক, এটা ইনফ্লুয়েন্স নাই, it got paid by the American taxpayers, so they are very independent and neutral. এবং তারা বলছেন বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক সমস্যা নাই, বাংলাদেশ is better than ever before. কিন্তু ভারতীয় মিডিয়া প্রপাগান্ডারা এমন ভাবে টুইটার থেকে শুরু করে তারা ছড়াচ্ছেন,
আমি নজিরবিহীন, আই এম টেকেন অ্যাবাক, আই এম ইন এ ফিক্স। কিং কর্তব্য বিমূঢ় বর্তমানে, মানে দেখে এগুলার দ্য স্কেল অফ মিসইনফরমেশন এন্ড প্রপাগান্ডাস বাই দ্য ইন্ডিয়ান অথরিটি এন্ড আওয়ামী লীগ পিপল, ইটস জাস্ট আনবিলিভেবল। এটাতে কতটা বাংলাদেশ বিরোধী দেশের শত্রু এরা, সেটা তারা প্রমাণ করে যাচ্ছে প্রতিদিন। গাইস, আপনি ডক্টর ইউনূস সরকারকে পছন্দ করেন আর না করেন, ডক্টর আসিফ নজরুলকে পছন্দ করেন আর না করেন, for the betterment of our country, for you, for your generations to come, or existing generation, and the country and the religion, all got to be together to face this evil force right now. They're imposing this bad thing on our country. We got to be together. We got to face it off. এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরো অ্যাক্টিভ এন্ড ডিপ্লোম্যাটিকলি ভেরি অ্যাগ্রেসিভ হওয়ার অনুরোধ জানাই। দ্য ফেলিওর ইজ, আমি জানি কমনওয়েলথ থেকে কামিং সামথিং, কেউ জানে না বাংলাদেশের। আমি পোস্ট দিলাম কিভাবে, আমি আপনাদেরকে বলি নাই, বলেছি গুরুত্ব দিলে এটাকে আপনারা ম্যানেজ করার চেষ্টা করতে পারতেন। আমেরিকা থেকে আরেকটা জিনিস আসছে, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, there's something coming up very bad, so they will try their best, they have money, they can, I mean, they're pouring their money into this system, ladies and gentlemen. So মনে রাখবেন, বাংলাদেশে আপনারা কিভাবে ডিল করতেছেন সেটা বড় নয়, ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে সেটা মারাত্মক। ধরুন একটা ঘটনা আপনারা ঘটিয়েছেন, প্রথম আলো অফিসে পুড়িয়েছেন, সেখানে হেফাজতের কর্মীরা আলেমরা গেছেন গরু নিয়ে, কি করেছেন আপনারা? দেশে লাভ করেছেন? যথেষ্ট ক্ষতি করেছেন আপনারা। যারা এটাকে স্পন্সর করেছেন, যারা এটাকে মোটিভেট করেছেন এখানে যাওয়ার জন্য, ভুল করেছেন, রং কাজ করেছেন, দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সেটা কি? রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, তারা কি করেছে? তারা বাংলা সংবাদপত্র উগ্র মৌলবাদ এবং ইসলামিক জঙ্গি দ্বারা আক্রান্ত বলে তারা রিপোর্ট দিয়েছে। যে সংগঠন সারা 5-10টা বছর বাংলাদেশের পক্ষে রিপোর্ট দিত, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দিত, তারা এখন আমাদের বিরুদ্ধে দিচ্ছে। আপনারা যদি না পাঠাতেন, প্রথম আলো ডেইলি স্টার যদি আপনারা এই অ্যাটাকটা না করতেন, তাহলে এই বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদ, মৌলবাদ, দেশ বিরোধী, মুসলমান বিরোধী এই রিপোর্টটা তারা দিত না। ইটস নট গুড। এটা ইউজ করবে ইসকন এবং ভারতীয় মিডিয়া সারা পৃথিবীতে, বলবে দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি হোয়াট উই টক অ্যাবাউট। শেখ হাসিনার মানে না থাকলে কি হতে পারে তার দৃষ্টান্ত দেখুন। যদি কোনোভাবে আমেরিকানদের বর্তমান যে নতুন অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে ইনফ্লুয়েন্স করতে পারে, কোনো ধরনের রিপোর্ট তারা দিতে পারে বা ডিমান্ড তারা প্লেস করতে পারে, নট গুড। ইউ ক্যান ইভেন ফেস ইট। দ্যাটস গোনা বি ভেরি ভেরি ডেঞ্জারাস এন্ড ড্যামেজিং ফর আওয়ার কান্ট্রি। সো আমি বলছি, ওয়েক আপ, অ্যাক্ট নাও বেটার দ্যান লেটার, আদারওয়াইজ you know it's going to be serious damaging if they do something. আপনি কমনওয়েলথ রিপোর্ট আমি দিয়েছি, সেখানে আছে, গো আপনার ডাউন দেয়ার, গো ডাউন দেয়ার, আমি দিয়েছি, আপনারা জানলেন না, আমি জানলাম কিভাবে? তো এগুলা আমি কাকে বলবো? আমরা সরকারের প্রত্যেকটা লেভেলকে বলছি, আমেরিকা বিষয়ে খোঁজ রাখেন। যদি এরা কিছু করে না, পৃথিবীর সবাই বাংলাদেশ বিরোধী কিছু করলে কিছু হবে না, এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। যদি যুক্তরাষ্ট্র ঠিক থাকে, সারা পৃথিবী আমাদের জন্য ঠিক, আর সারা পৃথিবী আমাদের বিরুদ্ধে গেল, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এটা আমি কিন্তু বারবার অনুরোধ করতেছি আপনাদেরকে, বুঝতে হবে এই জিনিসটা। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো, এই গভর্নমেন্টের যারা অ্যাডভাইজার্স আছেন, 99% they are competent enough to deal with them. তাদের এই যোগ্যতা নাই অনেকের। I'm sorry to say that. That's about my ladies and gentlemen. এজন্য আমাদের aggressive people who can speak, who have the communication skills, who can sell off for Bangladesh into international market. এই ধরনের মানুষ আমাদের দরকার এই কঠিন মুহূর্তে, কারণ ভারত এত সহজে ছাড়ছে না বাংলাদেশকে। That's the bottom line. ভালো থাকবেন, সে পর্যন্ত কথা হবে অন্য সময়। এটা ডেরি খামি। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখছেন, যে ভাইয়ের প্রতিবেদনটি দেখালাম, সেই ভাই কি উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে না? এত পড়াশোনা করে বাইরের দেশে থাকে, বাইরের দেশে ভালো জব করে, এই মানুষগুলোকে কি উপদেষ্টা মণ্ডলীতে বসানো যায় না? দেশ নিয়ে যে চক্রান্ত, যে ষড়যন্ত্র করা হচ্ছে, এটাকে কি আমরা ভুলে যাচ্ছি? এই জিনিসটা আমাদের বুঝতে হবে। কি একটা অবস্থা তৈরি হচ্ছে দেশের মধ্যে, কল্পনা করা যাচ্ছে। ইলিয়াস হোসাইনের ভিডিওটি আপনারা দেখছেন। দেশ নতুন করে স্বাধীনতা হারাতে যাচ্ছে। তাছাড়া এরকম একটা কর্মকাণ্ড দেশে ঘটতেছে, তারা প্ল্যানিং করতেছে, উপদেষ্টা মণ্ডলীরাও তাদের সাথে যুক্ত। এই জিনিসগুলো খুবই দুঃখজনক। এই চিন্ময় কৃষ্ণ দাস এরকম কি এমন বড় মানের নেতা হয়ে গেছে যে তারে গ্রেফতার করা যাবে না এই আন্দোলনে মানুষ নামে? যে সকল ভাইদের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস দে তথ্যগুলো দিচ্ছে, সেনা প্রধানরা কি সেই বিষয়গুলো দেখতেছে না? আওয়ামী লীগের এই দোসরগুলোকে কি এই জায়গা থেকে সরানো যাচ্ছে না? যদি সরানো না যায়, তাহলে দেশের স্বাধীনতা রক্ষা করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। যতটুকু নিউজ করি সেখান থেকে জেনে বুঝে এই কথাগুলো বলতেছি। অ্যাকশন নিলে সরকারকে খুব দ্রুত নিতে হবে। সরকার যদি অ্যাকশন না নেয়, তাহলে সরকারকেই বিপদে পড়তে হবে, এটা আমি মনে করছি। বাদবাকি আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।